Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Aris Kitchen and Daily Vlog. আজকে আমি আপনাদের সাথে এই প্রচন্ড গরমের মন ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোল্ড কফির রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ কফি। ব্ল্যাক কফিটা এখানে ইউজ করেছি আমি। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনির গুঁড়ো। এখানে আমি চিনির গুঁড়োটা আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনারা আপনাদের কফির পরিমাণ অনুযায়ী এখানে চিনির গুঁড়োটা এড করবেন, কম বা বাড়িয়ে নিবেন। এখানে আমি প্রায় 3 কাপ মানে 3 টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়ো ইউজ করেছি। আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব গরম পানি। এখানে আমি গরম পানিও দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো। অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার ট্রাই করবেন। এখন এটাকে একটু মিক্সড করে এটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স বা অন্য যেকোনো কিছু দিয়ে আপনারা এভাবে বিট করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে একদমই ভিন্নধর্মী উপায়ে এই কফিটা বা কোল্ড কফিটা তৈরি করে দেখানোর ট্রাই করছি। দেখুন এটাকে একটু জাস্ট ৫ থেকে ৬ মিনিট এভাবে বিট করলেই কিন্তু এটা অলমোস্ট বিট হয়ে যাবে। আমি আপনাদেরকে এটাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটাকে কিন্তু ২ থেকে ৩ মিনিট পর এরকম একটা কালার চলে এসেছে। এটা কিন্তু আমার হয়নি। এটাকে আমি আরো ২ থেকে ৩ মিনিট এভাবে বিট করে নিব এবং আপনাদেরকে ফাইনাল কালারটা দেখিয়ে দিব। তো দেখুন এটার কালারটা কিন্তু অনেকটাই ব্রাউন কালার চলে এসেছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবং এটা কিন্তু আমার অলমোস্ট বিট করা হয়ে গিয়েছে। আপনারা কালারের চেঞ্জটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। অবশ্যই এরকম কালার হলে এটাকে বিট করা থামিয়ে দিবেন। মানে বুঝতে পারবেন যে এইটা বিট করা হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পেরেছেন। এই কোল্ড কফিটা আমি আজকে আপনাদেরকে একদমই ভিন্নভাবে একটু তৈরি করে দেখানোর ট্রাই করছি। মানে খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটার ফিনিশিংটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন এদিকে আমি একটি সার্ভিং গ্লাস নিয়ে নিচ্ছি। এখানে ২ টি সার্ভিং গ্লাসে আমি ফার্স্ট এ দিয়ে দিচ্ছি এভাবে আইস বা বরফের টুকরো। আপনারাও ট্রাই করবেন এখানে বরফের টুকরোটা ইউজ করার জন্য। তাহলে এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এখানে ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই বরফ বা আইসের টুকরোটা দিয়ে দেওয়ার ট্রাই করবেন। এবং আপনারা পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা এখানে আইস ইউজ করেছি। এবং এখানে দিয়ে দিচ্ছি আমি যেই আমি কফিটা বিট করে রেখেছিলাম মানে কফি, চিনি এবং গরম পানি দিয়ে যে বিট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে ফার্স্ট এ আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি প্রায় সব রেসিপিতেই বলে থাকি আপনারা আপনাদের সবকিছুর পরিমাণ আপনাদের মেজারমেন্ট কাপ অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন। তাহলে আপনাদের রেসিপিটি একদম পারফেক্টলি হবে। এখন এর ভেতরে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া দুধ। আমি এখানে দুধটাকে আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন এখানে ঠান্ডা দুধ ইউজ করার জন্য। তো এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যেকোনো গ্লাসে এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের পরিমাণ মতো এটাকে দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে এটার সাথে মিক্সড করে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবেও সার্ভ করতে পারেন। মানে কফিটা যে উপরে উঠে আছে এভাবেও কিন্তু সার্ভ করতে পারেন। আবার দুধের সাথে কফিটাকে মিক্সড করেও সার্ভ করতে পারেন। ২ ভাবেই কিন্তু আপনারা এটাকে তো করতে পারেন। দেখুন দুধের সাথে মিক্সড করার পর এটার কতটা কালারটা সুন্দর হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এই রেসিপিটি কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই খেতে হবে। মানে একটুও স্বাদ এদিক থেকে ওদিক হবে না। আপনারা একবার বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। এখন ডেকোরেটের জন্য আমি উপর থেকে একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিমটা স্কিপ করতে পারেন বা আইসক্রিমটা দিয়েও খেতে পারেন। আইসক্রিমটা দিলেও কিন্তু এটার ফ্লেভারটা খুবই হয় এবং এটার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টলি আমার এই রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে আমার কোল্ড কফির খুবই মজাদার একটি প্রাণ ঠান্ডা করার মতো রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।